চট্টগ্রামে রাজনৈতিক বিরোধের জেরে সাবেক ছাত্রলীগ কর্মী শাহেদ হোসেন মনাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। রাজনৈতিক বিরোধের জেরে কথিত যুবলীগ নেতা জুয়েলের নেতৃত্বে এই হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। গতরাতে নগরীর রিয়াজউদ্দিন বাজারের এই ঘটনায় জুয়েলকে প্রধান আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। রবিবার রাতে নগরীর রিয়াজউদ্দিন বাজারে পাখি গলিতে বিড়ালের খাবার কিনতে গিয়েছিলেন সাবেক ছাত্রলীগ কর্মী শাহেদ হোসেন মনা। সেখানে কথিত যুবলীগ নেতা জুয়েলের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে পাশের একটি দোকানে ঢুকিয়ে শাটার বন্ধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে, যেখানে জুয়েলের সাথে ছিল আরও 20 থেকে 30 জন। তো বিড়ালের খাবারের জন্য গেছে, ওইখানে বসছে 5 সেকেন্ডের ভিতর ওরা ঢুকে গেছে। ঢুকে 20-30 জন ঢুকে এলোপাতাড়ি ছুরি চালাইছে ফুল আধা ঘন্টা। ওদের সাথে আগে শত্রুতা কটা কাটাকাটি ছিল, মাঝে হুমকি টুমকি দিছে ওকে মেরে ফেলবে। স্বজনদের অভিযোগ 1 বছর আগে থেকে মনা ও জুয়েলের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গলার মধ্যে ফাউলে কি ইচ্ছা মতো শাটার টানি দিয়ে ওকে ইচ্ছা মতো কুবাইছে। জুয়েল, জনি, রহিম, ওরা শফিকুল ওরা সবাই মিলে আমার হাজবেন্ডকে মারছে। আমি ওদের ফাঁসি চাই। এই ঘটনায় জুয়েলকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছে মনার পরিবার। মনাকে আসলে ওই যে ছুরিকাঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তাকে আসলে হসপিটালে নেওয়া হয়েছিল। হসপিটালে তাকে মৃত ঘোষণা করে। তাদের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, মারামারি এগুলো চলে আসতেছিল। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে এই হত্যার ঘটনাটি ঘটে এবং আমাদের আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মনা নগরীর দিদার মার্কেট এলাকায় ফার্নিচার ব্যবসা করত। তার 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।